আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমন একটা প্রসেস যেটা একটি অর্গানাইজেশনের ওভারঅল ম্যাটেরিয়ালসের ডিমান্ড থেকে শুরু করে সোর্সিং, প্রকিউরমেন্ট, ওয়্যারহাউজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন পর্যন্ত সকল ধরনের প্রসেসে কাজ করে। some extent control, some extent management। আর এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সবগুলা কাজ যদি সুইটেবলি এবং ইফেক্টিভলি করা যায়, that is very much benefited for any manufacturing organization। আমরা এখন আলোচনা করব some decision phases of supply chain management। ডিসিশন এমন একটা জিনিস, এটা নট অনলি অর্গানাইজেশন, আমাদের পার্সোনাল এবং ফ্যামিলিয়ার যে কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ডিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রে রাইট ডিসিশন ইজ ভেরি এসেনশিয়াল ফর অ্যাচিভ দ্য গোলস। সুইটেবল রেজাল্ট পাওয়ার জন্য রাইট ডিসিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডিসিশন ফেজেস ক্ষেত্রে প্রথমে আমরা যেটা আলোচনা করব, দ্যাট ইজ সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিজাইন, দেন সাপ্লাই চেইন প্ল্যানিং, দেন সাপ্লাই চেইন অপারেশন। প্রথমে আমরা কথা বলবো সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজাইন। আমরা স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জানতে হবে স্ট্র্যাটেজি জিনিসটা কি, প্ল্যান জিনিসটা কি। অনেকেই প্ল্যান এবং স্ট্র্যাটেজিকে স্পেসিফাই করতে একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগে। আসলে প্ল্যান এক জিনিস, প্ল্যানিং এক জিনিস। প্ল্যান হলো ডিটারমাইন্ড টু ডু সামথিং ইজ প্ল্যান, আর প্ল্যানিং হলো দ্য ওয়ে অফ অ্যাকশন টু এক্সিকিউট দ্য প্ল্যান। এবার আসি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। যেহেতু পলিসি এবং স্ট্র্যাটেজি খুবই কাছাকাছি। পলিসি জিনিসটা কি? পলিসি is a course of action adopted or proposed by an organization to achieve the goals। নর্মালি পলিসি প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে, তার গোলকে অ্যাচিভ করার জন্য কোন কাজটি কিভাবে করবে, কোন ইস্যুটি কিভাবে সলভ করবে, এইভাবে নর্মাল এবং রেগুলার প্র্যাকটিসের অন্তর্ভুক্ত যে কার্যক্রম আছে সেগুলোকে সম্পাদন করার জন্য একটা পলিসি প্রণয়ন করা থাকে। এটা নরমালি শর্ট টার্ম হয়, খুব বেশি লং টার্ম হয় না। নাও স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি ইজ এ প্ল্যান অফ অ্যাকশন ডিজাইন টু অ্যাচিভ এ লং টার্ম প্ল্যান and long-term objectives or overall aims of the organization। প্রত্যেকটা অর্গানাইজেশনের টার্গেট থাকে, গোল থাকে। এই গোলসটাকে অ্যাচিভ করার জন্য ইন দ্য লং টার্ম যে প্ল্যানগুলো সেট করা হয়, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। ডিউরিং দিস ফেজ, অর্থাৎ এই স্ট্র্যাটেজি স্টেজে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে গিভেন দ্য মার্কেট অ্যান্ড প্রাইসিং প্ল্যানস ফর প্রোডাক্ট। আমরা একটা প্রোডাক্ট যখন প্রডিউস করার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য একজন কাস্টমারের কাছ থেকে অর্ডার নেব, অর্ডার নেওয়ার সময় সেটাকে কস্ট অ্যানালাইসিস করা হয়। যে আমি যে একটা অর্ডার নিলাম, এটা প্রোডাকশন দেওয়ার পরে আমার জন্য এটা কস্ট ইফেক্টিভ হবে কিনা, বেনিফিটেড হবে কিনা, এটা ডেলিভারি দেওয়ার পরে, এটা সেল করার পরে আমার প্রফিট আর্নিং হবে কিনা, সেটা কস্ট অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী একটা প্রাইস সিলেক্ট করা হয়। সেই প্রাইসটাকে কাস্টমারকে অফার করা হয় এবং সেখানে ডিসিশন নেওয়া হয় হাউ টু স্ট্রাকচার দ্য সাপ্লাই চেইন ওভার দ্য নেক্সট সেভারাল ইয়ার্স। যেহেতু স্ট্র্যাটেজি ইন দ্য লং রান, তাহলে পরবর্তী বছরের দিকে প্রাইসিং কি হবে, কস্টিং কি হতে পারে, সেটাকেও চিন্তায় রেখে প্রাইস নির্ধারণ করতে হয়। কারণ কোনো প্রোডাক্টের একটা প্রাইস নির্ধারণ করার পরে হুট করে আবার বাড়ানো যায় না। কোনো কাস্টমারকে আপনি যখন একটা প্রোডাক্ট $5 একবার সেল করবেন, হুট করে 1 মাস পরে আপনি এটাকে $6 করতে পারবেন না, কাস্টমার এগ্রি করবে না।
যার কারণে এটাকে ফোরকাস্টিং করে, প্রাইস ফোরকাস্টিং করে, অ্যানালাইসিস করে, কস্ট অ্যানালাইসিস করে এটাকে ডিসাইড করা হয় যে আগামী কয়েক বছর যাতে একটা প্রাইস ফিক্স আপ রাখা সম্ভব হয়। It also decide what the change configuration will be, how resource will be allocated, and what process each stage will be performed. এই জিনিসটা ডিজাইনের শুরুতেই চিন্তা করা হয় যে আমার ফ্যাসিলিটিস কি আছে, আমি এটা নিজে ম্যানুফ্যাকচার করতে পারবো কিনা, অথবা আমাকে অন্য কোনো সাপ্লায়ারের বা ম্যানুফ্যাকচারের সহায়তা নিতে হবে কিনা, এটার মধ্যে কতটা প্রসেস আছে। যেমন আমি যদি আরএমজির কথা বলি, আরএমজিতে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটার মধ্যে প্রিন্ট থাকে, এমব্রয়ডারি থাকে, ব্রাশিং থাকে, সুইডিং থাকে, এটাকে অনেকটা সফট করা হয়। এই যেটি বিভিন্ন ধরনের প্রসেস সেখানে জড়িত থাকে, আর এভরি প্রসেস বিলংস টু কস্ট। সুতরাং একটা প্রোডাক্ট ডিজাইনের সময় আমাকে চিন্তা করতে হবে কতটা প্রসেস আছে, এবং প্রত্যেকটা প্রসেসের কস্ট কি হতে পারে সেটাকে কনসিডার করেই দেন প্রাইস সিলেক্ট করতে হবে এবং প্রাইস সম্পর্কে ডিসিশন নিতে হবে। দ্যাট ইজ এ সাপ্লাই চেইনের বেসিক স্ট্র্যাটেজি ফর সিলেক্ট দ্য প্রাইস। কারণ প্রাইস সিলেক্ট করতে যদি আমি সুইটেবলি করতে না পারি, তাহলে কিন্তু সেল করে সেটাকে প্রফিট আর্ন করা যাবে না। এবার আসি সাপ্লাই চেইন প্ল্যানিং। প্ল্যান ছাড়া কোনো কাজ করলে সেটা গোল সঠিকভাবে অ্যাচিভ হয় না। প্রত্যেকটা জিনিস একটা প্ল্যান থাকতে হবে এবং প্ল্যানটা সুইটেবল প্ল্যান হতে হবে। ফর ডিসিশনস মেড ডিউরিং দিস ফেজ, প্ল্যানিং স্টেজে কি করা হয়? দ্য টাইম ফ্রেম কনসিডার্ড ইজ এ কোয়ার্টার টু এ ইয়ার। প্ল্যান করার সময় ডিসিশন করা হয়, ডিসিশন নিয়ে নেওয়া হয় যে আমি যে অর্ডারটা নিয়েছি, এই ম্যাটেরিয়ালসটা যে প্রোডাকশন দেবো, এটা কবে আমি প্রোডাকশন শুরু করব, কবে প্রোডাকশন শেষ করব, কবে এটা ডেলিভারি স্টার্ট করব, এবং কবে আমার কাস্টমারের ডোরে, কাস্টমারের স্টেশনে সেটা ডেলিভারি দিতে পারবো। এই টাইম ফ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে নির্দিষ্ট লিড টাইমের মধ্যে যদি ম্যাটেরিয়ালস ডেলিভারি দেওয়া না যায়, তাহলে কাস্টমার বায়ার অর্ডার ক্যান্সেল করে দিতে পারে, অথবা সে ডিমান্ড নোট দিতে পারে। কোম্পানিজ স্টার্ট দ্য প্ল্যানিং উইথ এ ফোরকাস্ট অফ কামিং ইয়ার, এবং প্রত্যেকটা প্ল্যান সবসময় ফিউচার টার্গেটকে সামনে রেখেই প্ল্যান করতে হবে, এবং সে অনুযায়ী প্ল্যানকে এক্সিকিউট করার জন্য যত ধরনের কাজ সবকিছু করতে হবে। প্ল্যানিং ইনক্লুডস মেকিং decisions regarding which market will be supplied from which locations. আমরা কোন লোকেশনে ম্যাটেরিয়ালসটা পৌঁছাবো, আমার কাস্টমারের অর্ডার নেওয়ার পর সেই জিনিসটা কাস্টমারের সেই স্টেশনে ডেলিভারি পয়েন্টে পৌঁছানো পর্যন্ত আমার কতদিন লিড টাইম প্রয়োজন হবে, সেই টাইমগুলো কনসিডার করে আমাকে প্ল্যান সেট করতে হবে। এবং কাস্টমারের ভলিউম কত, সেলসের ভলিউম কত, ভবিষ্যতে আরো ভলিউম বাড়বে কিনা, সেটা কনসিডার করেই অর্ডার নিতে হবে। সাপ্লাই চেইন অপারেশন আমি প্ল্যান করলাম, স্ট্র্যাটেজি সেট করলাম, এখন আমাকে অপারেশনে যেতে হবে। দ্যাট ইজ আমাকে ফাইনাল প্রোডাক্টটা প্রডিউস করতে হবে। সেজন্য কি করতে হবে? মেক ডিসিশনস রিগার্ডিং ইন্ডিভিজুয়াল কাস্টমার্স অর্ডার। সকল কাস্টমারের ভ্যালু একরকম না, সকল প্রোডাক্টের ভ্যালু যেমন একরকম না, সকল কাস্টমারের গুরুত্ব একরকম নয়। কেউ কেউ প্রাইসের প্রতি অতিমাত্রায় কনসাস, কেউ কেউ আছে কোয়ালিটির প্রতি সবচেয়ে বেশি যত্নশীল। সেটাকে চিন্তা করে আমাকে কনফিগার করতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে যে আমি কোন কাস্টমারের জন্য প্রোডাক্টটা করছি, কোন কাস্টমারের জন্য আমি সেটাকে ডেভেলপ করছি, প্রডিউস করছি, এবং আমার সেই কাস্টমারের প্রায়োরিটিটা কি। নর্মালি আমরা কোয়ালিটির ক্ষেত্রে সবসময় নো কম্প্রোমাইজ করে দেখি, কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট। এই ক্ষেত্রে প্রত্যেকটি অপারেশন লেভেলে সাপ্লাই চেইন কনফিগারেশনটাকে কনসিডার করতে হবে, অ্যান্ড প্ল্যানিং পলিসিস আর অলরেডি ডিফাইন্ড, সেখানে ডিফাইন করা থাকে। যেমন আমি আমার কোম্পানির কথা যদি বলি, আমাদের বেশ কিছু বায়ার আছে, H&M, M&S, PNC, মায়ারল। আমরা এক একটা বায়ারের ক্ষেত্রে
এক এক ধরনের কনসেন্ট্রেশন করতে হয়, কারণ কোন বায়ার আমার কি চাচ্ছে, কোন কাস্টমার আমার কি চাচ্ছে, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়েই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকি। কিছু কিছু বায়ার আছে তার প্রোডাক্টের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স। যদি তার গিভেন ডিজাইন থেকে একটু ব্যতিক্রম হয় তাহলে সে টোটাল প্রোডাক্টকে, টোটাল কনসাইনমেন্টকে ক্যান্সেল করে দেবে। সেজন্য আমাদেরকে অতিমাত্রায় যত্নশীল হতে হয় এবং অপারেশন লেভেলে যারা আছেন তারা এই ধরনের ফ্যাক্টর গুলাকে খুব ডিপলি মাইন্ডে রেখেই প্রোডাক্টকে প্রডিউস করে থাকেন। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে অপারেশন ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আবার প্রোডাকশন এবং অপারেশনকে সেম জিনিস মনে করে, আসলে একটু ডিফারেন্স আছে। অপারেশনের পরিধি হলো অত্যন্ত ব্যাপক। যেমন প্রোডাকশন পিপল, প্রোডাকশন রেসপন্সিবল যারা আছেন তারা তাদের দৈনন্দিন যে প্রোডাকশন টার্গেট সেটার প্রতি লক্ষ্য রাখেন। দে ডিড নট বদার হোয়াট ইজ দ্য ফাইন্যান্স, হোয়াট ইজ দ্য কস্ট, হোয়াট ইজ দ্য ওয়াস্টেজ, এটার ক্ষেত্রে তারা খুব একটা বদার করে না। কিন্তু যারা অপারেশনের দায়িত্বে থাকেন তারা ম্যান পাওয়ার সেফটি থেকে শুরু করে ফাইন্যান্স, প্রাইসিং, ওয়াস্টেজ কি হচ্ছে, কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা, প্রফিট আর্নিং হবে কিনা, সব কিছুকে চিন্তা করতে হয় অপারেশন রেসপন্সিবল যারা আছেন তাদেরকে। The goals of supply chain operation is to handle incoming customer order in the best possible manner. অপারেশনের যিনি দায়িত্বে আছেন তিনি শুধুমাত্র প্রোডাকশন হওয়ার পরে, প্রোডাকশন টার্গেট ফিল আপ হওয়ার পরে চুপ থাকলে হবে না। এই প্রোডাক্টটা সঠিকভাবে যেভাবে যাওয়ার কথা সেভাবে হ্যান্ডেল হলো কিনা, প্রপারলি ডেলিভারি হচ্ছে কিনা, লিড টাইমের মধ্যে কাস্টমারের ডোরে পৌঁছে কিনা, সব কিছুই কিন্তু সে অপারেশন রেসপন্সিবলকে চিন্তা করতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। অপারেশন ডিসিশনস আর বিং মেড ইন দ্য শর্ট টার্ম, মিনিটস, আওয়ার, ডেইজ, মান্থ এবং এসএমবি। এসএমবি মিন্স স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। যেমন আরএমজি সেক্টরে অপারেশনে যারা আছেন তারা প্রতিদিনের যে প্রোডাকশন আওয়ার, ম্যান আওয়ার, সেটাকে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হিসেবে কাউন্ট করেন। যার কারণে নাও এডিজ আপনারা দেখবেন প্রত্যেকটি আরএমজি সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামে একটা ডিপার্টমেন্ট আছে। তারা সেই জিনিসটা করে স্ট্যান্ডার্ড আওয়ার কত, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কত, কতজন লোকের কত ঘন্টা কাজ করার পরে কত পিস প্রোডাকশন হলো এবং সেই অনুযায়ী কস্ট ইফেক্টিভ হবে কিনা সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে স্টাডি করে তারপর অপারেশন কার্যক্রম সম্পাদন করা হয়। কারণ অপটিমাইজেশনের কোনো বিকল্প নেই। কস্ট অপটিমাইজ করতে হবে, ওয়াস্টেজ রিডিউস করতে হবে। 4 ক্যাটাগরিজ অফ সাপ্লাই চেইন অপারেশনস। অপারেশনস ক্ষেত্রে যেটা প্রথমে বলেছি, প্ল্যান থাকতে হবে, সোর্স, মেক, ডেলিভার। প্ল্যান ডিমান্ড ফোরকাস্টিং আগে করতে হবে, অর্থাৎ একটা অর্ডার প্রোডাকশনে, অপারেশনে যাওয়ার আগে কিন্তু সেটার জন্য র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, অ্যাক্সেসরিজ সেগুলো প্রকিউরমেন্ট করে ফেলা হয়। সুতরাং এটা প্রকিউরমেন্ট করার পূর্বেই কিন্তু ডিমান্ড ফোরকাস্টিং করা হয়। না হলে আমি র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে কেমিক্যালস, স্পেয়ার পার্টস সবকিছু প্রকিউর করলাম, প্রোডাক্টটা প্রডিউস করলাম, এরপরে দেখা গেল যে এটা মার্কেটের ডিমান্ডটা কমে গেল, তখন কিন্তু স্টক লট হয়ে যাবে এবং কোম্পানি লসের সম্মুখীন হবে। এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কি পরিমাণ ম্যাটেরিয়ালস একসাথে কিনবো, আমি সব একসাথে কিনবো কিনা, নাকি পার্সিয়ালি কিনবো, লোকাল মার্কেট থেকে কিনবো নাকি ইম্পোর্ট করবো, ক্রেডিটে কিনবো নাকি ক্যাশ দিয়ে কিনবো, কোন সোর্স থেকে কিনবো, সেই জিনিসগুলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি লেভেলটা কি হবে সেই জিনিসটাও প্ল্যানের মধ্যে থাকতে হবে। দেন সোর্স, সোর্সের ক্ষেত্রে কিছু জিনিস আছে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি। যেমন আমাদের কোম্পানিতে আমরা ইয়ার্ন প্রকিউরমেন্ট করি, ফেব্রিক আমরা ম্যানুফ্যাকচার করি, কিন্তু অ্যাক্সেসরি স্ট্রিমস আমরা আবার অ্যানাদার সোর্স থেকে, অ্যানাদার সাপ্লায়ার থেকে আমরা পারচেজ করি, তারপরে আমরা ফিনিশড গুডস, গার্মেন্টস তৈরি করি। সেই ডিসিশনটাও এখানে নিতে হবে at the stage of design and forecasting and planning. মেক, প্রোডাক্ট ডিজাইন করতে হবে। প্রত্যেকটা অর্গানাইজেশনে এখন দেখবেন যে ডিজাইন ডিপার্টমেন্ট আছে, R&D আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে। তারা সেই জিনিসটাকে স্টাডি করে, রিসার্চ করে
তারপরে একটা লেভেলকে সেট করে দেওয়া হয়, প্যারামিটার সেট করে দেয়, সেই অনুযায়ী প্রোডাকশন করা হয় এবং অপারেশন পরিচালনা করা হয়। তারপর ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডেলিভারি শিডিউল থাকতে হয়, কারণ আমি সবকিছু করলাম, র মেটেরিয়ালস প্রকিউরমেন্ট করলাম, স্পেয়ার পার্টস প্রকিউরমেন্ট করলাম এবং অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনা করে প্রোডাক্টটা প্রডিউসও করলাম, কিন্তু আমি সঠিকভাবে সঠিক সময়ে যদি কাস্টমারের লিড টাইম অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী যদি ডেলিভারি দিতে না পারি, তাহলে কিন্তু আমার গোল অ্যাচিভ হবে না, প্রফিট আর্নিং হবে না। সুতরাং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই শিডিউল অনুযায়ী, যেমন আমরা শিডিউল করে থাকি, আমার আগামী 5 তারিখে কত পিস ম্যাটেরিয়ালস পোর্টে হ্যান্ড ওভার করতে হবে, 10 তারিখে কত যাবে, আমরা বিভিন্ন স্লট বলি, আমরা কাট অফ বলি, বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন স্লট করে করে সেটাকে ডেলিভারি শিডিউল তৈরি করতে হয়। মনে করেন আমরা একজন বড় বায়ার, আমাকে 10 লাখ পিস গার্মেন্টস এর অর্ডার দিল, সে 10 লাখ পিস একবারে নেবে না, আর 10 লাখ পিস একবারে আমরা দিতেও পারবো না। তাহলে আমি কি করব, আমি 1 লাখ করে বা 2 লাখ করে 3 লাখ করে এই 10 লাখকে 3টা 4টা 5টা স্লটে আমি ভাগ করব। সেই স্লট অনুযায়ী আমি প্রোডাকশন করব, স্লট অনুযায়ী আমি ডেলিভারি দেব। সুতরাং এই স্লট অনুযায়ী ঠিকভাবে ডেলিভারি হচ্ছে কিনা সেটার জন্য অবশ্যই একটা স্কেডিউল থাকতে হবে, এবং সেই স্কেডিউলটা একটার পর একটা ঠিকভাবে যাচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা সেটা আমাদেরকে ফলো আপ করতে হবে। তাহলে আমরা দেখলাম কতগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় সাপ্লাই চেইন ম্যানেজারদেরকে, বা সাপ্লাই চেইন নিয়ে যারা কাজ করে তাদেরকে ডিজাইন থেকে এবং ডিমান্ড থেকে শুরু করে ফাইনালি কাস্টমারের ডোরে ম্যাটেরিয়ালসটা পৌঁছা পর্যন্ত বেশ কিছু ডিসিশন নিতে হয়, এবং সেই ডিসিশনগুলোকে একদম সিসিটিভির মতো ফোকাস এবং ফলো আপে রাখতে হয়, এটা ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা। কোনোটা যদি ব্রেক হয় তাহলে তাৎক্ষণিক দ্রুত ডিসিশন নিয়ে সেটাকে ওভারকাম করতে হবে, না হলে কিন্তু সাপ্লাই চেইন সাকসেসফুল হবে না। সুতরাং আমাদের এমনটা মনে করার কোনো কারণ নেই যে আমি সাপ্লাই চেইনে কাজ করছি মিন্স আমার প্রোডাকশন থেকে ডিমান্ড আসবে, আমি সোর্স খুঁজে ম্যাটেরিয়ালসটা প্রকিউর করে ফ্যাক্টরিতে পৌঁছে দিব, তাতে আমার কাজ শেষ। সেটা কিন্তু নয়। আমি প্রকিউর করার পরে এই ম্যাটেরিয়ালসটা সঠিকভাবে প্রোডাকশন হলো কিনা, যেখানে যাওয়ার কথা, অর্থাৎ যেটা প্রথমেই বলেছিলাম, ফ্লো অফ গুডস এন্ড সার্ভিসেস ইন এ ইফেক্টিভ ম্যানার। আমার ম্যাটেরিয়ালসের ফ্লোটা, মুভমেন্টটা ইফেক্টিভ ম্যানারে হচ্ছে কি না সেটা একদম এন্ড পর্যন্ত ফলো আপ করা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দায়িত্ব। আশা করি সংক্ষেপে সাপ্লাই চেইন ডিসিশন নিয়ে যে কথাগুলো বললাম সবার মনে থাকবে এবং কাজে লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।